কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ। বাট আমি তোমাদেরকে বলেছি কোনো কিছু নিউজ আমি তোমাদের কাছে অধরা থাকতে দেব না। তো ভাই, এরকমই একটা নিউজ চলে এসছে যেটা আমি তোমাদের সামনে তুলে ধরব। 1 লক্ষ পদে নিয়োগ হবে এবার রেলওয়েতে, সেটা তোমাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম। 2026-এ তোমাদের কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আসবে, বাট তোমাদের কিন্তু এবার 1 লক্ষকেও ছাড়িয়ে যেতে পারে এই ডেটাটার জন্য। 19,884 পদ এক্সট্রা ভাবে কিন্তু নিয়োগ হবে। স্যার কি এটা আবার? এটা কি কোনো নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে? এরকম অনেকের অনেক প্রশ্ন এসছে, অনেক কিছু ডাউট এসছে, তাই ভাবলাম এইটাকে আমি একটা ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দিই। সবার প্রথমে বলি, যারা যারা এখনো পর্যন্ত রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এই চ্যানেলের মধ্যে আমি তোমাদেরকে প্রত্যেক দিন লাইভে 11টা 15-র সময় তোমাদের সামনের যে এনটিপিসি পরীক্ষা আসছে তার জন্য ক্লাস করাচ্ছি। দেখো 2 ঘন্টা আগে আমি ক্লাস করিয়ে দিয়েছি, এর আগের দিন তোমার এই ক্লাসটা হয়ে গেছে। তো ভাই, প্লেলিস্ট সেকশনে গেলে এই পুরো প্লেলিস্ট পেয়ে যাবে। এছাড়া এখন বর্তমানে গ্রুপ ডির রিক্রুটমেন্টের টোটাল প্রসেস চলছে। তো পুরো যা যা তোমাদের মনে ডাউট আছে, কি করে ফর্ম ফিল আপ করবো, কাস্ট সার্টিফিকেট তুমি কি করে চেঞ্জ করতে পারবে বা সেন্ট্রাল সার্টিফিকেট করে বার করবে, তোমার ফর্ম ফিল আপে কোনগুলো পোস্ট ব্যালেন্স রাখা উচিত, সিলেবাস কি হওয়া উচিত, তোমার হচ্ছে মেডিকেল টেস্ট কিরকম হয়, কোনটা সেফ জোন হতে পারে, কোনটা ডেঞ্জার জোন হতে পারে, পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে তোমাদেরকে ভাই আমি এই ভিডিওটা করে দিয়েছি, ঠিক আছে? এবং এটার একটা প্লেলিস্ট করে দেওয়া আছে। তো রেলওয়ে ওরিয়েন্টেড অথেন্টিক যা কিছু আপডেট আসে সবকিছু আমি তোমাদেরকে এই চ্যানেলে বলে থাকি, তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এখানে তুমি যদি শর্ট সেকশনে আছো, দেখো যতগুলো আপডেট আসে, যেমন এই আপডেটটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, যেমন এই আপডেট তোমাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম, তো এই সমস্ত আপডেট আমি তোমাদেরকে দিয়ে থাকি। তো রেলওয়ে ওরিয়েন্টেড সমস্ত কিছু যদি এই চ্যানেলে আমার ভিডিওগুলোকে ফলো করো, সব কিছু আপডেট তোমরা পেয়ে যাবে সবার প্রথম। সেকেন্ড বিষয়, কেন চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড বিষয়, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। এই যে রেল আছে, রেল গ্রুপের নিচে দেখবে তোমাদের কাছে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে, সবকটাই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রত্যেকটা আলাদা আলাদা এক্সামের জন্য। তোমরা রেল গ্রুপ বলে লেখা আছে একদম প্রথমেই, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেটা দেখতে পাবে। সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, এই যে ডেলি ক্লাস হচ্ছে সেই ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে আমি এখানে প্রোভাইড করে থাকি। এবং এই গ্রুপে যুক্ত হতেও তোমার কোনো পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগছে না, গ্রুপে যুক্ত হতে কোনো পয়সা লাগছে না, এগুলো প্রত্যেকে করে নাও ভাই। এবার আমি চলে আসছি মেন বক্তব্যতে। দেখো, তোমাদের টোটাল 2026-এ সবচেয়ে বেশি পরীক্ষা যেগুলোতে ছাত্রছাত্রীরা দেয় সেগুলো তোমার কাছে রয়েছে। তো এর টোটাল এক্সাম ক্যালেন্ডার প্রকাশ হয়ে গেছে, যেখানে তুমি দেখতে পাচ্ছ এএলপি, যেটার অলরেডি ইন্ডিকেটিভ নোটিফিকেশন, মানে বলতে পারো হচ্ছে ডিপার্টমেন্টের নোটিফিকেশন বেরিয়ে গেছে। এবং সেটা নিয়েও আমি তোমাদেরকে যখন দার্জিলিং গেছিলাম সেখানে তোমাদেরকে আমি ভিডিও করে দিয়েছিলাম। দেখো 2026-এ প্রথম শূন্যপদ 11,127টা। তো আমি সমস্ত জিনিসপত্রই যে কোনো থাকুক না কেন সব আপডেট একদম অথেন্টিক ওয়েতে সেই মুহূর্তে বাংলায় তোমাদের দিয়ে থাকি। তো এএলপি তোমাদের এই ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। এবার বক্তব্য হচ্ছে যে এইটা তো ওই ভ্যাকেন্সি নয়, 19,000 ভ্যাকেন্সি নয়, তাহলে এইটা আবার নতুন কি? দেখো, টেকনিশিয়ান এরপর বেরোবে, সেকশন কন্ট্রোল বেরোবে, এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট বেরোবে, গ্রুপ ডি বেরোবে, এগুলো সব বেরোবে। মেন বিষয় হচ্ছে এটাই যে এএলপির এটা ডিপার্টমেন্টাল নোটিশ বেরিয়েছে, নিউ নোটিশ তোমাদের মার্চের দেখবে যে কোনো সময় বেরিয়ে যাবে। তো এএলপি তোমাদের কিন্তু বেরিয়ে যাচ্ছে সঠিক সময়। এবার এই যে টোটাল 2026-এ এতগুলো ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, এর মধ্যে এমআইও ঢুকবে, এর মধ্যে প্যারামেডিক্যালও ঢুকবে, সব মিলিয়ে তুমি দেখবে এখানে 1 লাখ শূন্যপদ আসছে। তার কারণ 2024-এ তোমাদের প্রায় 90 বা 92,000 কাছাকাছি ভ্যাকেন্সি এসেছিল। 2025-এ এটার ভ্যাকেন্সি কিন্তু কমে গিয়ে হয়ে গেছিল এই 51-52,000, কিন্তু এটা কিন্তু আবার বাড়তে শুরু করবে এই 2026-এ। এর পেছনে দুটো কারণ রয়েছে। 1 নাম্বার কারণ হচ্ছে তোমার গিয়ে এই 2027-28 এই সময় প্রচুর লোকজন রিটায়ার করছে, এবং এইখানে যেহেতু প্রচুর লোকজন রিটায়ার করছে তাই নিচে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো ফাঁকা হবে, কারণ যারা নিচের পোস্ট চাকরি করছে তারা প্রত্যেকে কি করবে, প্রমোশন পেয়ে ওপরে উঠে যাবে।
তো এই যে নিচের ভ্যাকেন্ট পোস্টগুলো আসছে, এই ভ্যাকেন্ট পোস্টগুলোর জন্য তোমাদের কিন্তু একটা হিউজ রিক্রুটমেন্ট হবে। এর সঙ্গে সঙ্গে ফ্যাক্টর কাজ করবে হচ্ছে তোমার হচ্ছে ভোট, লোকসভা ভোট এই সময় আশেপাশে রয়েছে, তো সেই জন্য এই ভোটটা একটা কাজ করবে ফ্যাক্টর। আর 3 নাম্বার জিনিস যেটা কাজ করবে সেটা হচ্ছে এই 19,000 রিক্রুটমেন্ট। তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এই হচ্ছে সেই নোটিশ বা এই হচ্ছে তোমার গিয়ে সেই খবরের কাগজ যেখানে পরিষ্কার বলে দিয়েছে যে 2024-এ যে কটা রিক্রুটমেন্ট হয়েছে, ভাই এটা নিয়ে তোমাদের সামনে আমি ভিডিও করে দিয়েছিলাম, দেখবে 2024 যখন প্রথম রিক্রুটমেন্ট আসে, যখন বলেছিলাম যে ডেলি যখন রিক্রুটমেন্ট হবে তখন সেখানে কিন্তু প্রচুর ছেলেরা, দেখো যে আজকে এএলপি পাচ্ছে সে আজকে এনটিপিসিও পেতে পারে, সে আজকে গ্রুপ ডি তো পাবেই, তো সে নিশ্চয়ই একটা পোস্টই গ্রহণ করবে। একটা ছেলে যতক্ষণ না পর্যন্ত সেই পোস্টটা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে বিভিন্ন এক্সাম দেবে। সে এনটিপিসি গ্র্যাজুয়েটে পেয়ে গেল, সে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে পেয়ে গেল, সে গ্রুপ ডিতে পেয়ে গেল, সে এলপিতে পেয়ে গেল, কোনটা জয়েন করবে? এনটিপিসি গ্র্যাজুয়েটে জয়েন করবে, কারণ সেটা যেহেতু হাই স্যালারি পোস্ট, বাকিগুলো সে ছেড়ে দেবে। তাহলে এই পোস্টগুলো তো ফাঁকা থেকে গেল না, এই যে ফাঁকা থেকে গেল সেইগুলো ব্যাকলগ হিসেবে কাউন্ট হয়। আর সেটা নিয়েই কিন্তু একটা বড় পদক্ষেপ নিল কিন্তু রেলওয়ে, দেখা যাচ্ছে, এবং এটা অফিসিয়াল ডেটা থেকে বলছি আমি, যে দেখো এখানে টোটাল 19,884টা তোমার হচ্ছে শূন্যপদ দেখা যাচ্ছে যে ব্যাকলগ রয়েছে, যার মধ্যে 6,640টা তোমার হচ্ছে এসসি, 6,459টা হচ্ছে তোমার গিয়ে ওবিসি, 5,730টা হচ্ছে তোমার গিয়ে এসটি, এবং 1,055টা হচ্ছে তোমার গিয়ে যারা দিব্যাঙ্গ ক্যাটাগরি অর্থাৎ স্পেশাল চাইল্ড যারা রয়েছে তারা। তো এই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এক্সট্রা যোগ হবে। এবার স্যার 1 লাখ শূন্যপদ কোথায় আসছে এটা তো বলা নেই। দেখো তুমি এই চ্যানেলে তুমি যদি একটু পুরনো ভিডিওগুলোকে দেখো, আমি তোমাদেরকে এটা নিয়ে একটা ভিডিও করে দিয়েছিলাম অনেক দিন আগে। দেখো ভারতীয় রেলে বিপুল নিয়োগ 1 মাস আগে করে দিয়েছিলাম, এবারে 1.2 লাখ শূন্যপদ হতে পারে, এটার একটা টোটাল অ্যাজাম্পশন আমি দিয়েছিলাম, এবং সে যদি কমও হয় তাহলে 1 লাখ তো হবেই, এবং সেখানে কিন্তু আরো বেশি পরিমাণ জোরালো করে দিল এই 1 লাখটা হওয়ার পেছনে এই নোটিশটা, কারণ প্রায় 20,000 ভ্যাকেন্সি ভাই তোমরা এক্সট্রা পেয়ে যাচ্ছ, যেটা আগামী যে সমস্ত এএলপি আছে, এই যে নোটিফিকেশনগুলো বেরোবে, এই যে তোমার হচ্ছে এএলপি বেরোবে, টেকনিশিয়ান বেরোবে, সেকশন কন্ট্রোল বেরোবে, এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট বেরোবে, গ্রুপ ডি বেরোবে, এগুলোর মধ্যে যুক্ত হতে হতে থাকবে। বোঝা গেল ভাই? তো প্রত্যেককে বলছি, যারা যারা এই চ্যানেলে ক্লাস করো, প্রত্যেক দিন ক্লাস হচ্ছে, ফ্রিতে ক্লাস হচ্ছে, 11টা 15 ক্লাস কেউ মিস করো না, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। এবং দেখো তোমার কাছে যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, 5 বছরে একটা পরীক্ষা আসছিল, তখন তুই বলছিলে যে না স্যার আমি সারা লাইফে একবারই চান্স পেয়েছি রেলে পরীক্ষা দেওয়ার। এবার কিন্তু বলতে পারবে না, কারণ তোমার কাছে প্রত্যেক বছর অপরচুনিটি আসছে, এবং যে ছেলেটা দীর্ঘদিন ধরে এভাবে অপরচুনিটিগুলোকে মিস করছে তার থেকে বড় মূর্খামির কাজ কেউ করছে না। তাই আমি বলবো কোনো দিকে না তাকিয়ে ভয়ানক ভ্যাকেন্সি তোমাদের আসছে, এগুলো তোমাদেরকে পুরো ডেটা দেখিয়ে দিলাম। শুধুমাত্র এই নিউজ পেপার নয়, তোমাদেরকে আরেকটা নিউজ পেপার দেখিয়ে দিই। দেখো এই সেম নিউজ পেপারে কিন্তু আরেকটা গল্প দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু সেম নিউজ পেপারে কথাবার্তা বলছে। আর নিউজ পেপারে যখন কোনো কথাবার্তা হয় তখন কিন্তু সেটার পেছনে অনেক যুক্তিযুক্ত কথা থাকে, কারণ তাদের পেছনে অথেন্টিক নিউজ থাকে। এবং আমার যারা চেনা পরিচিত রয়েছে, যারা এখন বর্তমানে রেলওয়ে চাকরি করছে, তারাও কিন্তু এটাকে ভ্যালিডেট করেছে। অর্থাৎ 2024-এ যে কটা রিক্রুটমেন্ট হয়ে গেছে সেখানে টোটাল এই 91 বা 92,000 শূন্যপদের মধ্যে কিন্তু প্রায় 20,000 পদ ফাঁকা হয়ে গেছে, কারণ এই 20,000 ছেলেপুলে হয় গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, এএলপি, টেকনিশিয়ান, গ্রেড 1 গ্রেড 3 এগুলো মিলিয়ে সব একটা পোস্ট কভার করে রয়েছে, তাকে তো জয়েন করতে হবে যে কোনো একটা পোস্টই, বাকিগুলো ফাঁকা চলে গেছে। এরকম করে জিনিসটা অনেকটা ব্যাকলগ হয়ে গেছে, এবং সেগুলোতেই কিন্তু আলটিমেটলি নতুন যে 2026-এর রিক্রুটমেন্ট হবে সেখানে যুক্ত হবে। বুঝতে পারলে বাবা? আশা করি ভিডিওটা দেখে তোমাদের অনেকটা মনে বল বেড়েছে। যারা ভাবছিলে যে এখন তো কোনো অপরচুনিটি নেই, স্টেট গভর্নমেন্টের এরকম অবস্থা, আমি বলবো কোনো দিকে না তাকিয়ে পড়াশোনাটা শুরু করে দাও, কারণ সময় কিন্তু খুব অল্প রয়েছে। রেল মারাত্মক স্পিডে কাজ করছে, দেখতে পাচ্ছ একটা মাসে 4-5টা করে এক্সাম করিয়ে দিচ্ছে, যেটা গোটা ভারতবর্ষের বুকে কোনো এক্সাম করাতে পারছে না, এবং নিখুঁতভাবে। তো রেলওয়েকে দেখে এখন বাকিদের শেখা উচিত, যেটা আমরা বলতাম ব্যাংকে দেখে শেখা উচিত, এখন রেলওয়েকে দেখে শেখা উচিত যে স্পিডে কি করে কাজ করতে হয়, কারণ এখানে প্রার্থীর সংখ্যা 1 CR হয়ে থাকে। এনটিপিসি, গ্রুপ ডি এগুলোতে অ্যাপ্লিকেন্টের সংখ্যাই হয় 1 CR। তো এতজনকে কন্ডাক্ট করাচ্ছে এতটা নিখুঁতভাবে, এতটা তাড়াতাড়ি, এটা অবশ্যই একটা ভালো দিক স্টুডেন্টসের জন্য এবং বাকিদের জন্য যারা চাকরির জন্য প্রত্যেক মুহূর্তে ওয়েট করছে। যদি সেশনটা ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আবারও বলছি চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখো, সম্পূর্ণ ফ্রিতে ক্লাস হচ্ছে। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, আবারও বললাম প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ এখানে তোমাদের কিন্তু বাকি সমস্ত আপডেট ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে আমি এখানে প্রোভাইড করে থাকবো।
দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, তখন স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।